সপ্তম শ্রেণী, বিষয় গণিত, অনুশীলনী 1.1, পৃষ্ঠা 8। 3 নং সমস্যার সমাধান। নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে? কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে বা ভাগ করলে, এসব যদি লেখা থাকে তাহলে আমাদেরকে এভাবে করতে হবে যে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে যে বর্গমূল নির্ণয় করেছিলাম এটার মতো করতে হবে। তো আমরা কোনটি কোনটি দিয়ে ভাগ দিতে পারি? 2, 3, 5, 7, 11, 13 ইত্যাদি। তাহলে এবার আমরা কত দিয়ে শুরু করব? 2 দিয়ে শুরু করব। প্রথমে লিখব 147 ভাগ 2 ইকুয়াল টু এসেছে দশমিক, তাহলে হবে না। এবার 2 এর পর 3 দিয়ে 147 ভাগ 3 সমান এসেছে 49, তাহলে 3 দিয়ে এসেছে 49। আমরা জানি 7 সাথে 49। এবার আমরা কি করব? এবার আমরা লিখব সুতরাং 147 সমান, প্রথমে আছে 3 গুণ, তারপর 7 আছে 2টি, এবার জোড়া করতে হবে। 3 এর কোনো জোড়া নেই, তাই 3 এভাবে বসবে। 7 এর জোড়া আছে, তাই 7 এর জোড়া করব। আমরা দেখতে পাচ্ছি 3 এর জোড়া নেই, তাই আমরা লিখব এখানে 3 জোড়াবিহীন, মানে জোড়া নেই। 3 এর জোড়া আমরা পাই নাই। এবার আমরা লিখব সুতরাং এই যে এখানে লেখা আছে নিচের সংখ্যাগুলোকে, এই নিচের সংখ্যাগুলোকে এখানে আমরা কি লিখব? লিখব 147কে। এখানে লিখব আমরা 147কে, নিচের সংখ্যাগুলোকে না লিখে আমরা লিখেছি 147কে। তারপর আমরা কি লিখতে পারি? এই যে কোন ক্ষুদ্রতম সংখ্যা, এটার জায়গায় আমরা এই যে 3 জোড়াবিহীন এই 3 লিখব। তাহলে 3, তারপরে এই যে দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার আমরা উত্তর পেলাম কি? উত্তর হচ্ছে এই যে লেখা আছে কোন ক্ষুদ্রতম সংখ্যা। আমরা তো ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব, তাই লিখব ক্ষুদ্রতম সংখ্যা সমান এই যে 3, এই 3 হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এবার তোমরা লক্ষ্য করো এই যে 147, আমরা যদি 147-এর বর্গমূল দেখি তাহলে এখানে আসে দশমিক। কিন্তু আমরা যদি এবার এই যে 147, এই 147কে এই যে ক্ষুদ্রতম সংখ্যা 3, এই 3 দিয়ে গুণ করি তাহলে আসবে 441। আর এই যে 441, এটার বর্গমূল যদি দেখি তাহলে দেখি যে দশমিক নয়, এটার বর্গমূল 21 আসে। তার মানে এটাই বোঝানো হয়েছে যে এই ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে যদি এই সংখ্যাকে প্রশ্নোক্ত সংখ্যাকে যদি গুণ করা হয় তাহলে যে গুণফল হবে এই গুণফলের বর্গমূল আসে। এটাই এই যে লেখা আছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ সংখ্যাটির বর্গমূল দশমিক নয়, বর্গমূল থাকবে, এটা বোঝানো হয়েছে। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা বের করলেই বুঝতে পারবে যে এই সংখ্যা যতবার বের হবে তত দিয়ে যদি আমরা প্রশ্নোক্ত সংখ্যাকে গুণ করি তাহলে সেটার বর্গমূল পাওয়া যাবে, অর্থাৎ সেটা হবে পূর্ণবর্গ সংখ্যা। এবার খ নং সমস্যার সমাধান।
384, তাহলে প্রথমে 384 ভাগ 2 সমান সমান এসেছে 192। তাহলে এখানে 2 আর এখানে 192। এবার এই যে 192 এটা ভাগ 2 সমান এসেছে 96। তাহলে এখানে 2 আর এখানে 96। এবার এখানে 96 যে আছে, এই 96 ভাগ 2 সমান এসেছে 48। তাহলে এখানে 2 আর এখানে 48। এবার 48 ভাগ 2 সমান এসেছে 24। তাহলে এখানে 2 আর এখানে 24। এবার 24 ভাগ 2 সমান এসেছে 12। 12 ভাগ 2 আমরা জানি 6 দুগুণে 12। 6 ভাগ 2 আমরা জানি 3 দুগুণে 6। 3 হচ্ছে মৌলিক সংখ্যা, তাই এখানেই শেষ। এবার লিখব সুতরাং 384 সমান 2 আছে 1 2 3 4 5 6 7টি, আর 3 আছে 1টি। এবার জোড়া করব 2 7টি অর্থাৎ 3 জোড়া, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া। 3 জোড়ায় আছে 6টি, আর 2 তো 7টি, আরও একটি রয়েছে, এই একটি এভাবে, আর এই 3-এর তো জোড়া নেই, তাই এটাও জায়গা মতো। তাহলে জোড়া নেই হচ্ছে 2 গুণ 3। তাহলে আমরা লিখব এখানে 2 গুণ 3 বা 3 দুগুণে 6 জোড়া বিহীন, মানে জোড়া নেই। এবার লিখব সুতরাং এই যে 384 কে এই যে 6 দ্বারা গুণ করলে গুণফল কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে উত্তর ক্ষুদ্রতম সংখ্যা সমান ক্ষুদ্রতম সংখ্যা সমান এই যে 6। এবার গণং সমস্যার সমাধান 1470। তাহলে প্রথমে 1470 ভাগ 2 সমান এসেছে 735। এবার 735 ভাগ 2 সমান দশমিক এসেছে, তাহলে 2-এর পর এবার 3 দিয়ে ভাগ 3 দিয়ে এসেছে 245। এবার আবার দেব আমরা ভাগ 3, দশমিক এসেছে 3-এর পর 5 দিয়ে ভাগ 5 দিয়ে এসেছে 49। আমরা জানি 7 সাথে 49। এবার লিখব যে সুতরাং 1470 সমান প্রথমে 2 গুণ তারপর 3 গুণ তারপর 5 গুণ তারপর 7 গুণ আবার 7। এবার জোড়া করব, 2-এর জোড়া নেই, 3-এর জোড়া নেই, 5-এরও জোড়া নেই, আছে শুধু 7-এর জোড়া। এবার লিখব এখানে 2 গুণ 3 গুণ 5, যেগুলো জোড়া নেই সেগুলো, বা
3 দুগুণে 6, 5 6 30। জোড়াবিহীন। সুতরাং এই যে 1470কে 30 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। উত্তর ক্ষুদ্রতম সংখ্যা 30। ঘ নং সমস্যার সমাধান 23,805। তাহলে প্রথমে 23,805 ভাগ 2 সমান দশমিক এসেছে, তাহলে হবে না। এবার 23,805 ভাগ 3, এবার এসেছে 7,935। তাহলে 3 দিয়ে 7,935 আবার ভাগ 3 সমান এসেছে 2,645। আবার ভাগ 3 সমান দশমিক এসেছে। এবার 2,645 ভাগ 3 পর 5 সমান এসেছে 529। আমরা এই যে 529-এর বর্গমূল মৌলিক গুণনীয়কে সাহায্য করেছিলাম, সেই সময় আমরা 23 দিয়ে করেছিলাম। 23 দিয়ে এসেছিল 23। আমরা যদি 529-কে 2 3 5 7 11 13 এভাবে যদি দেই ভাগ দেই এগুলো দিয়ে, তাহলে শেষ পর্যন্ত 23 দিয়েই হবে, কারণ অন্যগুলো দিয়ে দশমিক আসবে। এবার আমরা লিখব, সুতরাং 23,805 সমান 3 আছে 2টি, 3 গুণ 3, 5 আছে 1টি, আবার 23 আছে 2টি। এবার জোড়া করব। 3-এর জোড়া আছে, 5-এর জোড়া নেই, 23-এর জোড়া আছে। তাহলে এবার লিখব এখানে 5 জোড়াবিহীন। সুতরাং 23,805-কে এই 5 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে উত্তর ক্ষুদ্রতম সংখ্যা সমান এই 5। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো তোমরা ভালোভাবে বুঝবে, তারপর নিজেরা করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।